বন্ধুরা, আজকে আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি। আমার বাড়ি থেকে প্রায় 40 থেকে 45 কিলোমিটার দূরে একটা গ্রাম, নবগ্রাম গ্রামটার নাম। তো সেখানে একজন রাজনৈতিক নেতা, সে কীভাবে রাজনীতির পাশাপাশি দেশি মুরগির খামার করে ভালো টাকা ইনকাম করছে সেটাই দেখাবো। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছি, পথে আছি, স্কুটিতে করে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। এ হচ্ছে রাস্তার দুপাশের দৃশ্য। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি ওনার বাড়িতে। তো দেখুন, দোতলার ছাদে উনি কীভাবে খুব কম খরচে বাঁশ, ত্রিপল এবং নেট দিয়ে সুন্দর করে একটা 500 দেশি মুরগি খামার বানিয়েছেন। দেখুন, উপরে বসার জন্যে বাঁশ বেঁধে দিয়েছেন যাতে করে নিচটা কিছুটা ফাঁকা হয়, মুরগি যাতে ভালোভাবে ঘুরে বেড়াতে পারে। খাবার খাচ্ছে, খাবারের জায়গা এবং জলের জায়গা, অটোমেটিক ড্রিঙ্কার। দেখুন, মুরগি খুব সুন্দর, প্রত্যেকটা মুরগি হেলদি, কোনো রকম প্রবলেম নেই। কিছু মুরগি বাসের উপরে, দেখুন পাশের বাড়ি, রাঢ় এলাকা তাই মাটির বাড়ি, উপরে টিন দেওয়া, খুব সুন্দর, এখনও মাটির বাড়ি আছে রাঢ় এলাকাতে। এ হচ্ছে বাঁশ দিয়ে পুরো বাঁধা, চারিদিক নেট লাগানো এবং উপরে ত্রিপল। একেবারেই কম খরচ, যেমনভাবে আমি করেছি, আপনাদের দেখিয়েছি আমার ফার্ম, অনেক ভিডিও আমি আপনাদের দিয়েছি। তো একইভাবে উনিও একেবারেই কম খরচে ফার্মটা বানিয়েছেন, একটা খামার দেশি মুরগির। তো দেখুন, চারপাশটা একটা ইটের দেওয়াল দেওয়া রয়েছে, 3 ফুট মতো হাইট করে, তার উপরে নেট লাগানো রয়েছে। আরামসে 500 মুরগি চাষ করছেন উনি, এবং প্রথমবারের কাজে উনি ভালোই করেছেন, সফল। মর্টালিটি রেট একেবারে নেই বললেই চলে, মাত্র 5টা মুরগি মরেছে। এ হচ্ছে লিটার ধানের কুড়ো ব্যবহার করেছেন উনি। আমরা সাধারণত ধানের তুষ ব্যবহার করি, তো ধানের যে কুড়ো, চালের যেটা কুড়ো, সেটাও ভালো। ছাদের উপরে তাই কোনো রকম রস টানার ভয় নেই, যতই বৃষ্টি হোক বা যাই হোক। এটা একটা অনেক বড় একটা সুবিধা, অ্যাডভান্টেজ যাকে বলা হয়। মাটিতে করলে এটা রস বর্ষাকালে টানার একটা ব্যাপার থাকে, রসে যায় ফার্মের ভেতরটা, কিন্তু ছাদের উপরে করলে সেটা নিশ্চিন্তে থাকা যায়, সেরকম কোনো সমস্যা হয় না। তো দেখুন, ত্রিপল, নেট, এ হচ্ছে সোনালি স্টার্টার। খাবার চলছে, আজকে প্রায় 2 মাস হয়ে গেল। গ্রোথও ভালো এসছে, প্রায় 600 অ্যাভারেজ এসছে। এ হচ্ছে ফার্মের পাশটা, দেখুন একবার। আশেপাশে বাড়ি, দোতলা, ছাদে টবে গাছ লাগানো, নানা রকমের হর্টিকালচার গাছ উনি ভালোবাসেন, তো চারিদিকে ফুল গাছ, শাকসবজি গাছও লাগানো রয়েছে। তো খুব সুন্দর, একজন রাজনৈতিক নেতা রাজনীতির পাশাপাশি এই কাজটাকে একটা সাইড বিজনেস হিসেবে উনি করছেন, এবং খুব ভালো কাজ করছেন প্রথমবারে। তো মুরগির স্বাস্থ্য দেখছেন, খুব সুন্দর, প্রত্যেকটা মুরগি অ্যাক্টিভ, ঘুরে বেড়াচ্ছে। উপরে কোনো সেরকম খরচ নেই, ত্রিপল দিয়েই পুরোটাই বানানো রয়েছে, চারিদিকটা ঘিরা রয়েছে যাতে হাওয়া বাতাস না আসতে পারে। বর্ষাকাল তাই যাতে জল না আসতে পারে, তার জন্যে ত্রিপল লাগানো রয়েছে। বৃষ্টি শুরু হলেই ত্রিপল নামিয়ে দেন, যাতে করে বাইরের জলটা ভেতরে আসতে না পারে।
এই হচ্ছে অটোমেটিক ড্রিঙ্কার। ম্যানুয়াল আপনি ব্যবহার করতে পারেন আপনারা, সেখানে একটু খাটনিটা বেশি হয়, জল চেঞ্জ করতে হয়। অটোমেটিকে সেটা করতে হয় না, জল শেষ হলেই জল চলে আসে কন্টিনিউ। এ হচ্ছে আর একটা ফার্ম পাশাপাশি একই জায়গাতেই আমার আর এক বন্ধু, সে আমার কাছ থেকে কিছু মুরগি নিয়ে গিয়ে ডিমের জন্য করেছে। দেখুন উপরে খড়ের চালা দিয়ে এবং নেট আর ত্রিপল দিয়ে একেবারেই কম খরচে 100 দেশি মুরগির একটা খামার তৈরি করেছে ডিমের জন্যে। মুরগি এখন অনেক বড় হয়ে গেছে, প্রায় মুরগিগুলো 1 কিলো এবং মোরগগুলো প্রায় 2 কিলোর কাছাকাছি ওয়েট হয়ে গেছে। তো আপনাদের দেখাবো এই ফার্মটা, টিনের দরজা। তো দেখুন উপরটা ত্রিপল দেওয়া আছে, বর্ষাকাল খড়ের চালা দিয়ে একটু জল পড়তে পারে, ওই জন্য ত্রিপল দিয়ে ঢাকা হয়েছে। মুরগির সাইজ দেখুন, খুব সুন্দর মুরগির সাইজ, হেলথ কন্ডিশনও খুব ভালো, দেখতে খুব ভালো লাগে এই সাইজের মুরগি। মোরগগুলো দেখুন অনেক বড়, এবং এই যে মুরগি মোরগ এগুলোর মাংসের স্বাদও খুব সুন্দর, কারণ এখন ওরা ধান গম খাচ্ছে। ব্রয়লারের ফিড এখন বন্ধ টোটালি। দেখুন বন্ধুরা, মুরগির স্বাস্থ্য খুব সুন্দর। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে যারা বেকার যুবক তারা অল্প পুঁজি লাগিয়ে একটা ব্যবসা অনায়াসে শুরু করতে পারে, হাঁস বা মুরগি বা ছাগল বা গরু যে কোনো একটা নিয়ে, সেখান থেকে ইনকামটাও ভালো হয়। পশ্চিমবঙ্গের যা অবস্থা, চাকরি বাকরি নেই বললেই চলে। তো হতাশ হওয়ার কিছু নেই বন্ধুরা, কর্মসংস্থান পশ্চিমবঙ্গে নেই, কিন্তু তৈরি করে নিতে হবে। এইভাবে অল্প খরচে একটা দেশি মুরগির খামার করে সেখান থেকে ভালো টাকা ইনকাম করা যায়। তো আমার বন্ধু সেভাবেই করেছে। দেখুন মোরগ খুব সুন্দর, দেখার মতো সাইজ খুব সুন্দর। ও মুরগি চাষের পাশাপাশি মাছ চাষও করে, পাশেই ওর পুকুর রয়েছে ফার্মের পাশেই। তো এ হচ্ছে উপরে খড় দেওয়া রয়েছে যাতে খরচ আরও কম, ঘরের খড় যারা গ্রামে বাড়ি তাদের কম খরচে খড় পেয়ে যায়। খড় দিলে ঘরটা ঠান্ডা থাকে এবং শীতকালেও খুব একটা ঠান্ডাও হয় না, খরচটাও কম হয়। দেখুন সাইডে পেঁপে গাছ, শাকসবজির চাষও ও করে। আর ভেতরে এমন কিছু দেওয়া নেই, শুধু মাটি রয়েছে, মেঝেটা একটু উঁচু করা আছে, তাই ভেজার কোনো ভয় নেই, শুকনোই। আর এই হচ্ছে পাশে আর একটা ফার্ম, একই জায়গাতে পাশাপাশি 3টে ফার্মের ভিডিও আমি একসাথে করেছি, নিম পাতা দিয়ে রয়েছে। দেখুন যে কোনো ফার্মে নিম পাতা ব্যবহার করে, কারণ নিম পাতা অ্যান্টিবায়োটিক এবং কৃমিনাশকের কাজ করে এবং মুরগিতে খায়ও খুব ভালো। তো এই হচ্ছে আশেপাশে জায়গাটা। দেখুন প্রত্যেকটা মুরগি সুস্থ এবং অ্যাক্টিভ, কোনো রকম রোগবালা নেই। দেশি মুরগি এমনিতেই রোগটা কম হয়, ওষুধের খরচটা অনেকটাই কম। অটোমেটিক ড্রিঙ্কার, খাবারের জায়গা। দেশি মুরগির একটা প্রবলেম যে মাটি খোঁড়ার একটা ব্যাপার থাকে, ওরা মাটি খুঁড়তে ভালোবাসে এবং গরমকালে সেখানে মাটি খুঁড়ে সেখানে ওরা আরাম করে ঠান্ডাটা পাওয়ার জন্যে। তো দেখতে পাচ্ছেন এই ফার্মটাও একেবারেই কম খরচে, উপরেও ত্রিপল দেওয়াই রয়েছে, বাঁশ এবং নেট। যে কটা ফার্ম আমি আপনাদের দেখালাম প্রত্যেকটাতেই খরচ খুব কম। পাশে লঙ্কা গাছ, লেবু গাছ এবং
পেঁপে গাছ, শাকসবজির চাষ, মুরগি চাষের পাশাপাশি, মুরগি খামারের পাশাপাশি শাকসবজিও চাষ আপনারা করতে পারেন। এভাবেই তাতে করে বাড়ির যে চাহিদা সেটা মিটবে, প্লাস আপনি বাজারে বিক্রি করে সেখান থেকে একটা ইনকাম করতে পারবেন। দুটো কাজ একসাথে করা যায়। আর মুরগি চাষ থেকে সেখানে মাংস এবং ডিম, বাড়ির টাটকা ডিমটা আপনি নিজের বাড়ির চাহিদা মেটাতে পারবেন এবং বিক্রি করে সেখান থেকে একটা লাভ আপনি পাবেন। তো এভাবেই কম খরচে ব্যবসা শুরু করা যায়। যারা কাজ করতে ইচ্ছুক বা একটা ব্যবসা শুরু করতে ইচ্ছুক, বাড়িতে বসে না থেকে এভাবে কম পুঁজি লাগিয়ে একটা ব্যবসা শুরু করুন। মাংসের বাজারে চাহিদা ভালো, ডিমের চাহিদা ভালো, মাছেরও চাহিদা ভালো, বা গরু বা ছাগল, যে কোনো একটা জিনিস নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন। তো এই হচ্ছে একটা রাজহাঁসের ফার্ম দেখলাম পথে যাওয়ার পথে, উপরে ওরা রেস্ট করছে, পাশে পুকুর এবং পাশে ঘর আছে, পুকুরে চড়ছিল এবং উঠে বসেছে উপরে, সুন্দর। তো বন্ধুরা, আমাদের ভিডিও বানানো শেষ করে আমরা পথে এখন রয়েছি, বাড়ি ফেরার পথে। দেখুন ন্যাশনাল 34-এর পাশে কীভাবে সরকারিভাবে হর্টিকালচারের একটা ব্যবস্থা, ফুল গাছ সুন্দর পরবর্তী মেরিয়া, নানা রকম ফুল গাছ সুন্দর করে সাইজ করে কাটা রয়েছে। দুই পাশে ধান ক্ষেত, কলা বাগান, পুকুর, খেজুর গাছ, পুকুরে মানুষ ছিপ নিয়ে মাছ ধরছে।